কুণালবাবুরা চিরকাল খালি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বিরোধ দেখেন, তাই ওরা মনে করছেন। ওদের তো ধারণা নেই এই চেম্বার, এক একটা চেম্বারে তার এক জুনিয়ররা থাকে, সহকর্মীরা থাকে, সবাই তো একসঙ্গে এক চেম্বারে বসে না। ওই চেম্বারের সায়ন ছবি তুলেছে, আমি তো দেখেছি। এটা কুণালবাবুর স্বপ্ন দেখুন, বামপন্থী আইনজীবীরা তারা সব ঐক্যবদ্ধ এবং সব ঐক্যবদ্ধ হয়ে আমার সঙ্গে আছে। কুণালবাবুর চিন্তার কোনো কারণ নেই। তৃণমূল বিপদে পড়লে এতদিন পর্যন্ত একজন আইনজীবীর নাম নিত, এখন সেটাকে বামপন্থী করে দিচ্ছে, কারণ দেখেছি যে সবাই মিলেই আছে। ওরা বিপদে পড়লেই ঈশ্বরের নামের মতো করে বামপন্থী আইনজীবীদের নাম নেয়। একেবারে গতকাল সায়ন ব্যানার্জি, অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি, তিনি এটি পোস্ট করেছিলেন ফেসবুকে যে হাইকোর্টের এবার ছুটি, পুজোর শুরু, এই হিসেবে এটি পোস্ট করেছিলেন। সেখানে সায়ন ব্যানার্জি ছিলেন সেই ছবিতে, সব্যসাচী চ্যাটার্জি ছিলেন, এছাড়াও একাধিক আইনজীবীও ছিলেন সেই ছবিতে। সেই ছবিটি আবার রিপোস্ট করে কুণাল ঘোষ তিনি ফেসবুকে লিখছেন যে এটাই কি তাহলে বামপন্থী আইনজীবীদের সেই ভাগ যারা শামীমের বিরোধী? কি বলবেন? কুণালবাবুরা চিরকাল খালি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বিরোধ দেখেন, তাই ওরা মনে করছেন। ওদের তো ধারণা নেই এই চেম্বার, এক একটা চেম্বারে তার এক জুনিয়ররা থাকে, সহকর্মীরা থাকে, সবাই তো একসঙ্গে এক চেম্বারে বসে না। ওই চেম্বারের সায়ন ছবি তুলেছে, আমি তো দেখেছি। তো এর সঙ্গে অন্য প্রশ্ন আসে কেন? আসলে কুণালবাবুরা নিজেরা স্বচ্ছতার সঙ্গে কিছুই বোঝেন না, এবং মানুষের যে স্বচ্ছ জীবনযাপন সে সম্পর্কে ধারণা নেই। বামপন্থী আইনজীবীরা নাকি দু ভাগ হয়ে রয়েছে হাইকোর্টে। এটা কুণালবাবুর স্বপ্ন দেখুন, বামপন্থী আইনজীবীরা তারা সব ঐক্যবদ্ধ এবং সব ঐক্যবদ্ধ হয়ে আমার সঙ্গে আছে। কুণালবাবুর চিন্তার কোনো কারণ নেই। কিন্তু স্যার একেবারে ফিরদৌস শামীম, তার থেকে নাকি এনারা আলাদা? ফিরদৌস শামীম তো আপনার জুনিয়র। কুণালবাবু তো দুঃস্বপ্ন দেখতে ভালোবাসেন, দুঃস্বপ্ন দেখেছেন। তাহলে হাইকোর্টে কোনো লবি নেই? আমার আপনি সমস্ত বামপন্থী আইনজীবীরা এক, ঐক্যবদ্ধ। কুণালবাবু যতই চেষ্টা করুন না কেন, বামপন্থী আইনজীবীদের মধ্যে কোনো ফাটল ধরাতে পারবেন না। কিন্তু এই পোস্টের কারণটা কি? মূর্খের মতো করেছেন ওরা। ওদের চেম্বারে ছুটি হচ্ছে, ওরা এক কারা ছিল গান টান গাইছে, এর সঙ্গে অন্য চেম্বারে, তাতে আমার প্রত্যেক জুনিয়রে একটা আলাদা চেম্বার আছে। এটা তো কোনো প্রি প্ল্যান কর্মসূচি না যে সবাই মিলে এক জায়গায় হবে। কত বড়, বলতে খারাপ লাগে, কত বড় নিজস্ব দুষ্টু চক্রের সঙ্গে থাকতে থাকতে কুণালবাবুর চিন্তাটাও ওই জায়গায় পৌঁছে গেছে। কিন্তু এই যে বামপন্থী আইনজীবী, বারংবার বামপন্থী আইনজীবীদের ওপরেই কেন বিভিন্ন প্রশ্ন তুলছেন? তার কারণ হচ্ছে বামপন্থী আইনজীবীরাই তো সততার সঙ্গে ওদের সমস্ত অপকর্মগুলো আদালতে তুলে ধরছেন। বামপন্থী আইনজীবীদের ভয় দেখিয়ে পাচ্ছেন না, কিনতে পারছেন না, ভয় দেখিয়ে পয়সা দেখিয়ে বামপন্থী আইনজীবীদের কেনা যায় না, সেটাই ওদের খুব মনের দুঃখ। স্যার এখানে ফিরদৌস শামীম, যার কথা কুণাল ঘোষ নিজের পোস্টে উল্লেখ করেছেন, সেও আপনারই জুনিয়র, এত ক্ষোভ কিসের তার উপরে? কুণালবাবুদের ক্ষোভ, যেহেতু ফিরদৌস মামলা টামলা করছে, ও গিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে কুণালবাবুদের একেবারে নাক ঘষে দিচ্ছে, সেই জন্য এত রাগ ওর। ফিরদৌসদার সাথে আমি কথা বলেছি ইতিমধ্যেই, তিনি বলছেন যে সেই ছবিতে নাকি কল্যাণ ব্যানার্জির জামাইও ছিলেন। থাকতে পারে, আমি বলতে পারবো না। কিন্তু তারপরেও তাহলে বামপন্থী আইনজীবীরা বারবার চর্চায়। আসলে আমি বলতে গেলে লোকে বিপদে পড়লে ভগবানের নাম নেয়। তৃণমূল বিপদে পড়লে এতদিন পর্যন্ত একজন আইনজীবীর নাম নিত, এখন সেটাকে বামপন্থী করে দিচ্ছে, কারণ দেখেছি যে সবাই মিলেই আছে। ওরা বিপদে পড়লেই ঈশ্বরের নামের মতো করে বামপন্থী আইনজীবীদের নাম নেয়। স্যার একেবারে অন্য প্রসঙ্গে যাব। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, একেবারে পুজোর শুরু, আগামীকাল ষষ্ঠী, তার আগেই পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিন, প্রাথমিকের সমস্ত মামলায় জামিন পেয়ে গেলেন, কীভাবে দেখছেন? কী হয়েছে, জামিন পেতেই পারে। জামিন পাওয়া নিয়ে তো, জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়া। অপরাধীরা তারা তদন্ত চলাকালীন তাদের হেফাজতে রাখা হয় যাতে তদন্ত প্রভাবিত না হয়। এখানে তদন্ত শেষ হয়ে গেছে, সাক্ষ্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে বিচারপতিরা তাকে কড়া শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। এই নিয়ে এত উল্লসিত হওয়ার কী আছে? এই যারা উল্লসিত হচ্ছেন তারা আসলে বিচার প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানেন না। তার আইনজীবীরাও তো বলছেন যে জেল মুক্তিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সে বলতে পারেন, যা তাড়াতাড়ি হোক। ওই 52 কোটি টাকা না কত কোটি টাকার বাড়ির তলা থেকে পাওয়া গেছে, সেই টাকাটা বোধহয় ওরা ভাবছে যে ওদের মধ্যে বিতরিত হবে, তাই জন্য আশা করছেন। কিন্তু স্যার এই যে তদন্ত প্রক্রিয়ায় কি তাহলে কোনো একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে?
তদন্ত কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা তদন্ত করার কাগজ দেখিনি, চার্জশিট জমা হয়েছে। চার্জশিটে যা দেখেছি আমরা তাতে এদের সাজা অবধারিত। কারামন্ত্রীকেও তো আবার ইডি তলব সবাই করেছে, কারামন্ত্রী, জিজ্ঞাসাবাদ করছে। এবং আস্তে আস্তে আরও কত মন্ত্রী আসে দেখুন না। আর কাদের কাদের সম্ভাবনা ট্রায়ালটা শুরু হচ্ছে, দেখুন না কত নাম আসে। আর কাদের কাদের সম্ভাবনা সে আমি বলে দেবো কেন, সেটা তো যখন যা সাক্ষ্য প্রমাণ আসবে তখন বেরোবে। কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি, এত বড় নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক মাথা যদি বেরিয়েই যায়, তাহলে বিচার ব্যবস্থার উপর মানুষ আস্থা রাখবে কি করে? এইটা হচ্ছে, এই কথাগুলো যারা বলছেন তারা আসলে বিচার প্রক্রিয়া সম্পর্কেই জানেন না। জামিনটা যখন বিচার শেষ হওয়ার আগের একটা স্তর, বিচার হওয়ার পর যারা সাজাপ্রাপ্ত হবেন তখন তারা সাজা খাটবেন, তখন তার জামিন প্রশ্ন আসবে না। কিন্তু এখনো তো জেল মুক্তি হয়নি। হয়নি, হবে, সেটা কি আছে, ওই নিয়ে চিন্তা করি না আমরা। বেল পাওয়া মানুষের অধিকার, কেন বেল পাবে না? আর তো অন্যান্য চোররা চুরি করলে বেল পায়, ডাকাতরা ডাকাতি করলে বেল পায়, ধর্ষকরা ধর্ষণ করলে বেল পায়, তো পার্থ পাবে না কেন? এটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই। স্যার একেবারেই গতকাল আপনি নিজে রামপুরহাটে গেছিলেন, রামপুরহাটের ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলেন। তৃণমূল আমলে যা হয় তাই হচ্ছে স্বাভাবিক। যে 13 বছরের মেয়ে, সেই 13 বছরের মেয়েকে তার শিক্ষক যৌন লালসা দিয়ে মিটিয়েছেন, তারপর তাকে মেরে ফেলে দিয়েছেন, এবং সেই শিক্ষক তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া ছিলেন। তাকে যখন প্রথম গ্রেপ্তার করা হয় তখন তৃণমূল কংগ্রেসীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। এই রাজ্যে যত এইসব ঘটনা ঘটবে আপনারা তদন্ত করে দেখবেন, তার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস আছে। কিন্তু সেই ছাত্রী, তার নাকি নিম্নাঙ্গ এখনো খুঁজে খুঁজে পাওয়া যায়নি তো, তাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে, এখনও তার নিম্নাঙ্গটা খুঁজে পাওয়া যায়নি। আবারও একটা আরজিকর। আরজিকরের থেকেও এটা বিভৎস, আবারও আরজিকর বললে হবে না। এটা একটা ট্রাইবাল মেয়ে, আদিবাসী একটি মেয়ে, লেখাপড়া শিখছিল, তাকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। উদ্দেশ্যটা কি? যাতে আর কোনো ট্রাইবাল মেয়ে বা গরিব ঘরের মেয়েরা স্কুলে না যায়। এটা আরএসএস চায়, এবং সেই কাজটাই তৃণমূলীরা কার্যকর করছে। শিক্ষাকে ভয় পাচ্ছে কেন? শিক্ষা কি তো ভয় পাবে? মানুষ আলোকিত হলে পরে তো সে মানুষ তো ওদের ধাপ্পাবাজিতে মিথ্যে কথাকে প্রশ্রয় দেবে না। স্যার আজকে যদি আরজিকরের বিচার হতো তাহলে কি এই যে এত কাণ্ড? আরজিকরের বিচার হলো, এটা হতো কেন? আরএসএসের যে মনুবাদী দর্শন, সেই দর্শনটাই তৃণমূলের দর্শন, যেই দর্শনে মহিলাদের শুধুমাত্র যৌন উপভোগ্য উপকরণ ছাড়া কিছু মনে করা হয় না, তাই তারা এসব করছে। কিন্তু এরপরেও মুখ্যমন্ত্রী বলবেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি। কী হয়েছে? এ তো নতুন কিছু না, আগেও তো জমিদাররা তাই করতেন। বাড়ির মেয়ে বউকে তুলে নিয়ে গিয়ে বলতো, তোকে আমি এক কাঠা জমি দিয়েছি, চাষ কর, তো বউটা আমার থাক এখানে, আমার চাষ করি তার উপরে। এই তো পরিকল্পনা ছিল, সেসবই হচ্ছে। কিন্তু তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লাভটা কোথায়? যদি কোনো লাভ নেই। আমি তো কবে থেকে বলছি, এই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, হানাশ্রী, ত্যানাশ্রী, সব মিলিয়ে হচ্ছে অত্যন্ত বিশ্রী, এছাড়া তো কোনো নেই। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আপনাদের পক্ষ থেকে ডিএর যে রিটেন নোট অফ সাবমিশন সেটা জমা দেওয়া হয়ে গেছে? আমি এক্ষুনি বলতে পারবো না, কেন ওটা আমাকে দেখানো হয়নি, আমাকে দেখাবার পর জমা দেওয়া হবে। ডিএ নিয়ে আপনারা কতটা নিশ্চিত? আমি তো জ্যোতিষ নই, আমি তো হাত দেখে বলতে পারি না যে তোমার কপালে দুঃখ আছে। আমরা আমাদের সওয়াল করেছি, এখন বিচারপতিরা রায় দেবেন।